ওকে, এবারে আমরা ভেক্টর করতেছিলাম। তো এবার হচ্ছে যে ভেক্টরের আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণফল নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আছে আমরা ডট গুণন নিয়ে আলোচনা করছি, তাই না? আচ্ছা, ক্রস গুণফল জিনিসটা কি বলো? খুব সোজা জিনিস, ঠিক আছে? যে তুমি কি করছো, কিছু করো নাই। ধরো একটা ভেক্টর হচ্ছে যে তোমার পি, ওকে, আর একটা ভেক্টর আছে তোমার কিউ, ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। এবং এই দুটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এটা হচ্ছে তোমার আলফা, ঠিক আছে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, কোণ কত? আলফা। তো ক্রস গুণফলের সংজ্ঞা অনুযায়ী, ক্রস গুণফলের সংজ্ঞা অনুযায়ী কি, যদি তুমি দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করো, কি গুণন করো? ক্রস গুণন করো। অর্থাৎ পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টরের মধ্যে কি গুণন করছে? নট ডট, এটা কিন্তু ক্রস, ক্রস গুণন করো, তাহলে তুমি কি পাবা? যে পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ, হ্যাঁ, সাইন আলফা, সাইন আলফা, এবং একটা কি যুক্ত হবে? ইটা, একটা কি যুক্ত হবে? ইটা। কেন যুক্ত হলো এটা? কেন যুক্ত হলো আসলে এটা? এটা তারা কি বোঝাইতেছে আসলে ব্যাপারটা? দেখো, আমরা ক্রস গুণফল বা ভেক্টরের গুণফলের সংজ্ঞা অনুযায়ী জানি, যখন আমরা দুইটা ভেক্টরকে গুণ করব, গুণ করার পরে আরেকটা যে রাশি পাবো, এই রাশিটা নিজেও তোমার কি হবে? এই রাশিটা নিজেও হবে তোমার কি একটা ভেক্টর রাশি। এই রাশিটা নিজেও একটা কি রাশি? ফলাফল তুমি পাবা কি? ভেক্টর। এই দুইটা রাশির গুণ করছো, গুণ করে তুমি কি পাইছো? যে একটা ভেক্টর রাশি পাইছো। দ্যাটস হয় এটার নাম হচ্ছে যে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, ঠিক আছে? তাহলে এটাকে তুমি ভেক্টর রাশি কীভাবে বলবা? এই যে ইটাটা আছে না, ইটা, এই ইটাটাই মূলত হচ্ছে কি, যে তোমার দিক নির্দেশ করে। এই ইটাটাই তোমার কি করে? দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে কোন দিক? লম্ব দিক। কোন দিক? লম্ব দিক। লম্ব দিক নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন পি আর কিউকে গুণ করছো, তখন কি হয়েছে জানো? যে এই যে নতুন যে ভেক্টরটা তৈরি হয়েছে, ইটা ইটা যুক্ত যে ভেক্টরটা, সেটা হচ্ছে তার লম্ব দিকে আছে। লম্ব দিক বলতে হয় উপরের দিকে, হ্যাঁ, না হলে নিচের দিকে। লম্ব দিকটা কি হয়? উপরের দিকে, না হলে নিচের দিকে। অর্থাৎ একটাকে যদি তুমি এক্স অক্ষ বরাবর দাও, আর একটাকে যদি ওয়াই অক্ষ বরাবর দাও, তাহলে ওদের গুণফল হয় উপরের দিকে পাবা, না হলে হচ্ছে কি নিচের দিকে পাবা, ঠিক আছে? তো এই কারণে আমরা দুইটা ভেক্টর গুণ করছি, গুণের ফলাফল কি পাইছি? একটা ভেক্টর রাশি পাইছি। কিভাবে পাইলাম? যে যে ইটাটা হচ্ছে তোমাকে ভেক্টর রাশি নির্দেশ করতেছে মূলত। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে দুইটা দুইটা ভেক্টরের গুণফল, ক্রস গুণফল কিভাবে করব? যে হচ্ছে যে ওই ভেক্টর দুটোর মান ইন্টু হচ্ছে কি তাদের মধ্যবর্তী গুণফল, আর একটা হচ্ছে তোমার ইটা থাকবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝলা। এখন এই যে তোমাকে বললাম যে দিকের ব্যাপারটা, যে হয় দিক উপরের দিকে থাকবে, না হলে দিক হচ্ছে কি নিচের দিকে থাকবে। এটা তুমি কিভাবে বুঝবা যে আমার উপরের দিকে আছে না নিচের দিকে আছে? এইটা বোঝার জন্য আমরা ইউজ করি হচ্ছে, এটা বোঝার জন্য ইউজ করি ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম, এটা ব্যাপারটা কিরকম? ধরো যে এই দিক বরাবর তুমি একটা ভেক্টর রাখছো, ইউজ করি পি, একটা ভেক্টর রাখছো, এই দিক বরাবর তুমি একটা ভেক্টর রাখছো কিউ। এখন এটা আমার কি হাত বলো তো? এটা হচ্ছে আমার ডান হাত। ডান হাত না বাম হাত? আছে ডান হাত, এটা হচ্ছে আমার ডান হাত। তো আমি ডান হাতটা হচ্ছে যে তোমার রাখবো ওই একটা ভেক্টরের উপর রাখবো। ডান হাতটা কি করলাম? একটা ভেক্টরের উপর রাখলাম, এই ভেক্টরটার উপর রাখলাম। রাখে কোনটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ধরো আমার কোনটা এই দিক থেকে এই দিকে গেছে। কোন দিকে গেছে? এই দিক থেকে এই দিকে গেছে। অর্থাৎ আমি পি থেকে কিউ এর দিকে যাচ্ছি, পি থেকে কিউ এর দিকে এই দিকে যাচ্ছি। তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কোন দিকে নির্দেশ করতেছে? উপরের দিকে। তো এই কারণে এই যে পি আর কিউকে যদি তুমি গুণ করো, আর এটা যদি এই দিক থেকে এই দিকে হয়, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তখন তোমার ভেক্টরটা আসবে উপরের দিকে, দিক নির্দেশ করবে হচ্ছে উপরের দিকে, ঠিক আছে?
বাট সেম জিনিস তুমি চিন্তা করো যে এরকম করে করতেছো, যে এইদিকে তোমার কিউ ভেক্টর আছে আর এদিকে তোমার পি ভেক্টর আছে, মধ্যবর্তী কোণ আলফা, এদিকে আছে তোমার কি কিউ ভেক্টর। তো এবার যদি তোমার এই যে ডান হাতটা নিচের দিকে করো, ধরো যে কিউ এর দিকে রাখছো, কিউ এর দিক থেকে পি এর দিকে নিয়ে আসতেছো, মানে তোমার এবার কোনটা হচ্ছে কি কোন দিকে বলো তো, যে কিউ থেকে পি এর দিকে, কিউ থেকে পি এর দিকে, এই যে এই দিক থেকে নিচের দিকে। তো দ্যাটস হয় কিউ থেকে পি এর দিকে যদি তুমি ভেক্টরকে নিয়ে আসো তাহলে সেই ভেক্টরটা আসবে নিচের দিকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে কোনটা কোন দিক থেকে কোন দিকে আছে তার উপর ভিত্তি করে হয় উপরের দিকে যাবে, নাহলে হচ্ছে কি নিচের দিকে আসবে। এইভাবে হচ্ছে দিক নির্ণয় করা যায়, এভাবে কি করা যায়, দিক নির্ণয় করা যায়। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরো কিছু জিনিস জানবো, কিরকম জিনিস। এটা ধরো হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, তাহলে এটা হবে কি তোমার জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর কি থাকে আই, ওয়াই অক্ষ বরাবর কি থাকে জে, এবং জেড অক্ষ বরাবর কি থাকে কে থাকে, কে হ্যাট, আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট। তো এখন যদি তুমি হচ্ছে আই ক্রস আই করো, কি করো, আই ক্রস আই, আই ক্রস আই করলে আসলে কি হয়, তো ক্রস গুণফলের সংজ্ঞা অনুযায়ী আই ক্রস আই মানে কি, আই এর মান 1, এই আই এর মান হচ্ছে কত 1, সাইন ইন্টু সাইন। আই আর আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো, 0 ডিগ্রি, আগেও জানছো। আই আর আই এর মধ্যে, আইও যেদিকে, প্রথম আইও যেদিকে, দ্বিতীয় আইও কি একই দিকে, আই আর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত বলো তো 0। তার মানে আই ক্রস আই এর মান কত হবে 0, সেম টু সেম জে ক্রস জে, এটার মানও কত হবে 0, সেম টু সেম কে ক্রস কে, এটার মানও কত আসবে 0 আসবে, বুঝছো। আচ্ছা, এখানে হালকা একটু আমার মিস্টেক হয়েছে, বুঝছো, এখানে একটা ইটা আসবে, তো ইটা আসলে ওই মান 0 আসতেছে, বুঝছো। আচ্ছা, আবার দেখো এইভাবে চিন্তা করো তুমি, এবার আই এর সাথে জে এর ক্রস করাও, আই ক্রস জে, আই ক্রস জে করলে কি হয় বলো তো, আই এর মানও 1, জে এর মানও 1, তারপর কত সাইন, সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, কারণ আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। এবং একটা কি আসবে ইটা। আচ্ছা, এই ইটাটা কি নির্দেশ করবে বলো তো, লম্ব নির্দেশ করবে না, আই আর জে এর মধ্যে কি লম্ব নির্দেশ করবে না। তো আই আর জে এর মধ্যে লম্ব কে বলো তো, আই আর জে এর মধ্যে লম্ব কে, তার মানে এই ইটাটা মূলত কি কে, এই ইটাটা মূলত কি কে, আর সাইন 90 ডিগ্রির মান তো 1, দ্যাটস ওয়াই আই আর জে গুণন করলে তুমি কি পাবা, কে পাবা, ঠিক আছে। আই আর জে গুণন করলে কি পাবা, কে পাবা। এরকম জে আর কে যদি গুণন করো তাহলে তুমি আই পাবা, জে ক্রস কে যদি করো তাহলে তুমি কি পাবা, আই পাবা, ঠিক আছে। সেম টু সেম কে ক্রস আই যদি করো, কে ক্রস আই যদি করো তাহলে তুমি পাবা, কে ক্রস আই যদি করো তাহলে তুমি পাবা জে, ঠিক আছে। তো এটা তো বুঝলা। এখন একটা ধর্ম আমি তোমাকে লিখে দেবো, একটা ধর্ম, এই ধর্মটা হইতেছে যে এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। কি বুঝলা, যে এ ক্রস বি করে তুমি যা পাবা, বি ক্রস এ যদি করো তাহলে তার মাইনাস মান পাবা, সমান পাবা ঠিক আছে, বাট মানটা কি পাবা, মাইনাস পাবা। তার মানে ক্রস গুণন বিনিময় নিয়ম মেনে চলে না, ক্রস গুণন বিনিময় নিয়ম মেনে চলে না। এটা হওয়ার কারণে একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা, দেখো আই ক্রস জে ইজ ইকুয়াল টু কি ছিল কে, তাহলে জে ক্রস আই ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, যে জে ক্রস আই ইজ ইকুয়াল টু হবে মাইনাস কে, বুঝছো, এরকম চেঞ্জ হয়ে যাবে। তারপরে জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই ছিল, তাহলে কে ক্রস জে, কে ক্রস জে ইজ ইকুয়াল টু হবে মাইনাস আই, সেম অ্যাজ কে ক্রস আই ইজ ইকুয়াল টু কি ছিল জে, তাহলে আই ক্রস জে, সরি আই ক্রস কে,
আই ক্রস কত কে, আই ক্রস কে হবে মাইনাস জে, উল্টে যাবে। এই একটা নিয়মের কারণে এদের উল্টা দিলে কি মানগুলো কিন্তু মাইনাস আসবে। এটা খুব ভালো 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 করে মনে রাখবা, ক্রস গুণনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ আরেকটা ধর্ম জানি, গুরুত্বপূর্ণ একটা ধর্ম। সেই ধর্মটা হইতেছে যে যদি কখনো এ ক্রস বি এর মান 0 আসে, এ ক্রস বি যেগুলো 0 হলে কী হবে জানো, এ ক্রস বি যেগুলো 0 হলে এ আর বি হবে সমান্তরাল। এ আর বি কী হবে, এটা হচ্ছে সমান্তরাল। এটা আমি কীভাবে বুঝলাম বলো তো? এ দেখো, আই ক্রস আই, ঠিক আছে, আই ক্রস আই যেগুলো কত হচ্ছে 0, তার মানে কি আই আর আই কি একই দিকে অবস্থিত, তার মানে কি সমান্তরাল। আই হচ্ছে কি আই এ আই এর সাথে কি অবস্থা আছে, সমান্তরাল। এই কারণে এ ক্রস বি যেগুলো 0 হলে তুমি ধরে নিবা কত, আচ্ছা যে এদের মান কত, এ আর বি হচ্ছে সমান্তরাল বা একই দিকে হচ্ছে যে এরা অবস্থিত। এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা খুব 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 কাজে লাগবে, খুব কাজে লাগবে মাথার মধ্যে। আরেকটা ইনফরমেশন জানাই দিই, কীরকম যে এ গুণন বি গুণন না এ কমা বি কমা সি সমতলীয় হবার শর্ত হচ্ছে কি যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু কত 0, অথবা সবার নির্ণায়ক শূন্য। সবার নির্ণায়ক শূন্য। সমতলীয় মানে কি জানো, মানে এ বি সি যে ভেক্টরগুলো আছে তারা হচ্ছে একই সমতল বরাবর, অর্থাৎ এইরকম এরকম এরকম একই সমতলের মধ্যে থাকবে, তাহলে হচ্ছে কি যে আগে বি আর সি এর ক্রস গুণন করবা, করে এর সাথে ডট গুণন করে যদি 0 আসে তাহলে বলতে পারবো কি সবাই একই সমতলে অবস্থিত। অথবা সবার নির্ণয় করবা, এটা তিনটার কি করবা, যে নির্ণায়কের মধ্যে বসাই দিয়ে প্রথমে এ এর মানগুলো বসাবা, তারপর বি এর মানগুলো বসাবো, সি এর মান বসাবো, নির্ণয় করবো। নির্ণয় করে যদি 0 আসে তাহলে হচ্ছে কি তারা একই সমতলে অবস্থান করে। তো এটার একটা ম্যাথ আসলে তোমাকে করানো উচিত ছিল, যে এটাকে ম্যাথ করলে তুমি বুঝতে পারতা যে সমতলীয় হবার সত্য। আপাতত তুমি এটাকে সূত্র আকারেই মনে রাখো, আমি হচ্ছে যে পরে সময় পাইলে এটার একটা ম্যাথ করাই দিব, বুঝছো? সময় পেলে ম্যাথ করাই দেব। এবার হচ্ছে যে ক্রস গুণন করে কিভাবে আমাদের সেটা একটু শিখতে হবে, ঠিক আছে? ক্রস গুণন করে কিভাবে সেটা হচ্ছে শিখতে হবে। তো একটা উদাহরণ করাই দিই, আমি একটা ম্যাথ বানাই দিলাম। ম্যাথটা কীরকম, এরকম যে এ হচ্ছে তোমার এইটা আর বি হইতেছে তোমার এইটা, যে 2y + 3j + 2k, বি হইতেছে কত 2y + 3j। এখানে কিন্তু কোনো কে নাই মানে হচ্ছে কে হচ্ছে শূন্য, অর্থাৎ শূন্য কে আছে, হ্যাঁ, হলে এ ক্রস বি হচ্ছে কত। তো এ ক্রস বি এখন তুমি তো জানো না কীভাবে করতে হয়, দুটা ভেক্টরের ক্রস গুণন। অলওয়েজ মনে রাখবা, দুইটা ভেক্টর যখন তোমাকে ক্রস গুণন করতে দিবে তুমি কি করবা, এরকম একটা নির্ণায়ক চিহ্ন নিয়ে নিবা। তারপর সবার প্রথমে নিবা আই, মাঝখানে জে, তারপর হচ্ছে কত নিবা কে, এরকম করে নিলা। নেওয়ার পর কি করবা, যে প্রথম যে এ ভেক্টরটা আছে ওইটার আই এর সাথে কত আছে 2 নিয়ে নিলা। তারপরে জে এর সাথে কত আছে 3 নিয়ে নিলা। তারপরে কে এর সাথে কত আছে 2 নিয়ে নিলা। তারপর বি ভেক্টরটাতে যাবে, বি ভেক্টরটাতে আই এর সাথে কত আছে 2, জে এর সাথে কত আছে 3, কে এর সাথে কত আছে কে তো নাই, তার মানে এটার মান হচ্ছে কত 0, এরকম করে নিলা। নিয়ে আছে এবার নির্ণায়ক করবা, নির্ণায়ক করছে না ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে, সেই নির্ণায়ক করবা, তাহলে হয়ে গেছে। তাহলে আই কে ধরো, যখন তুমি আই কে নিবা, ম্যাট্রিক্স নির্ণায়ক তো করছো আশা করি, যখন তুমি আই কে নিবা তখন হচ্ছে কত, এটা বাদ এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 0 0 -6, অর্থাৎ 0 - 6 মাইনাস। তারপর যখন জে কে নিবা, তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 2 0 কত হয় 0 - 2 2 কত হয় 4, প্লাস যখন তুমি কে কে নিবা, তখন এই কলাম বাদ এই সারি বাদ, 3 2 কত হয় 6 মাইনাস 3 2 কত হয় 6,
ঠিক আছে, তাহলে কত আসতেছে যে -6i, তারপর এটা -4, তো -4 আর মাইনাস প্লাস 4j প্লাস 6 থেকে 7 শূন্যকে লেখার দরকার নেই। তাহলে এইটাই আছে তোমার অ্যান্সার। এইভাবে হচ্ছে ক্রস গুণন করতে হয়, বুঝছো? এভাবে কি করতে হয়? ক্রস গুণন করতে হয়। আচ্ছা, আশা করি তুমি সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, আরও কিছু সূত্র শিখাই, ঠিক আছে? এগুলোর ম্যাথ করাবো না, জাস্ট সূত্র শিখাই রাখতেছি, ম্যাথ পরে যাই করাবো নি। এগুলোর ম্যাথ তুমি কোনো না কোনোভাবে পেয়ে যাবা। ধরো যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে তোমার পি বাহু, এটা হচ্ছে তোমার কিউ বাহু, দুটো বাহু। তাহলে এটার ক্ষেত্রফল কত? তো এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, ও আচ্ছা, আরেকটা কথা বলি নাই, দেখো তুমি এ আর বি এর কী করছো? ক্রস গুণন করছো। এ আর বি এর ক্রস গুণন করে তুমি কি পাইছো? যেটা পাইছো সেটা হচ্ছে একটা কী রাশি? ভেক্টর রাশি। এই জন্য এটাকে হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলা হয়। যে দুটো ভেক্টরকে ক্রস করার কারণে যে উত্তর পাইছো, উত্তরটা হচ্ছে কি? এই উত্তরটা হচ্ছে কি? একটা ভেক্টর। তার মানে হচ্ছে কি? এটা ক্রস গুণন করা হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন পি ক্রস কিউ এর মান, হাফ গুণন পি ক্রস কিউ এর মান। আগে হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের ক্রস করবা, করে হচ্ছে এটার মান বের করতে পারবে না, যে রুট ওভার 6² প্লাস r², সেটা সুন্দর করে বসাইলা, হচ্ছে হাফ দ্বারা হচ্ছে গুণন করে দিলেই তুমি ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে সূত্র আজকে থেকে তোমার জন্য, ঠিক আছে? কোনো একটা ত্রিভুজে যদি দুইটা বাহু এরকম ভেক্টর দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। আবার দেখো, যদি হচ্ছে যে কোনো একটা সামন্তরিক থাকে, এরকম কোনো একটা সামন্তরিক থাকে, সামন্তরিকের যদি কর্ণ থাকে, একটা কর্ণ হচ্ছে ধরো যে এইটা, আর একটা কর্ণ হচ্ছে যে এইটা, তো একটা কর্ণ যদি হচ্ছে তোমার পি দেওয়া থাকে এবং এটা কর্ণ ধরো পি, আর এই কর্ণটা হচ্ছে ধরো কিউ দেওয়া থাকলো, এটা পি কর্ণ কিউ কর্ণ, তাহলে এই সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, এটার ক্ষেত্রফলও হবে সেম, হাফ গুণন পি ক্রস কিউ। চোখ বন্ধ করে তুমি পি ক্রস কিউ করে মান বের করে হাফ দিয়ে দেবে। হ্যাঁ, কি দেওয়া থাকলে? কর্ণ দেওয়া থাকলে, কর্ণ দেওয়া থাকলে, এটা হচ্ছে কি? বাহু দেওয়া থাকলে, ত্রিভুজের বাহু দেওয়া থাকলে। আচ্ছা, আমি চাইলে এটা দিয়ে একটা ম্যাথ করাতে পারতাম, বাট করাইতেছি না, পরে সৃজনশীল প্র্যাকটিস করার সময় যে পাবা, বা একটা ম্যাথ করাই দিব এখন, দাঁড়াও, 3টা থেকে যখন একটা ম্যাথ করাই দিব। এটা মনে করো আবার একটা সামুদ্রিক, হ্যাঁ, সামুদ্রিকের এটা একটা বাহু হচ্ছে পি, আর এটা একটা বাহু হচ্ছে কি? কিউ। যদি পি আর কিউ দুটো বাহু হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে শুধু পি ক্রস কিউ এর মান, সরি, পি ক্রস কিউ এর মান, হ্যাঁ, পি ক্রস কিউ এর মান, ঠিক আছে? যেখানে হচ্ছে কি দেওয়া আছে? বাহু দেওয়া থাকলে। তাহলে এগুলো হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে? একটা ম্যাথ না করাইলে নয়, করাই, দাঁড়াও। ধরো ম্যাথ এটা, যে পি 4i প্লাস 3j প্লাস কে এবং কিউ হচ্ছে যে 2i প্লাস j প্লাস 5k দুটো ভেক্টর, পি ও কিউ ভেক্টর দ্বারা একটি ত্রিভুজের সন্নিহিত বাহু, একটা ত্রিভুজের দুটো বাহু নির্দেশ করলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আগে এটা ধরো ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পি, আর এটা হচ্ছে তোমার কিউ। এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আগে তোমাকে কি করে নিতে হবে? যে পি ক্রস কিউ বের করে নিতে হবে, পি ক্রস কিউ বের করে নিতে হবে। পি ক্রস কিউ কীভাবে বের করবা? যে আই জে কে, এবার হচ্ছে পি এর মান বসাইতে হবে। পি এর মান কত? 4 3 1, আই এর মান 4, জে এর মান হচ্ছে 3, কে এর মান হচ্ছে কত? 1, আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2 1 5, 2 1 5। এখন এদের যদি তুমি নির্ণায়ক বের করো, আমি আর নির্ণায়ক বের করতেছি না, এদের নির্ণায়ক বের করলে আসে 14i
মাইনাস 18J মাইনাস 2K। আমি বিন্দু বের করলাম না, নির্ণায়ক সময় আচ্ছা আমার হাতে খুবই কম আছে, এখন বাইরে যাবো আর কি। তো তাহলে এটা এখন হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তুমি সূত্রে কি পড়ছো? হাফ গুণন পি ক্রস কিউ এর মান। তাহলে একটা হাফ আসবে আর কি আসবে? পি ক্রস কিউ এর মান। এখন মান কীভাবে বের করবা? হাফ তো তোমার হাফ ঠিকই থাকলো, মান হচ্ছে কীভাবে বের করবে? রুট ওভার 14 স্কোয়ার প্লাস মাইনাস 18 তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস 2 তার উপরে স্কোয়ার। এটা যদি করো তাহলে সব মিলায় আবার আসে, ওভারঅল আসে 11.45 11.45 একক, বর্গ একক। এটা হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে? 11.45 একক, এটা হচ্ছে অ্যান্সার। এই হলো গিয়ে তোমার হচ্ছে জেনারেল একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, তাহলে আরেকটা ম্যাথ আছে, এটা করাই। আচ্ছা ওয়েট, এখানে আরও কিছু হচ্ছে যে আমাদের বেশ কিছু ম্যাথ করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার ভালো লাগতেছে না এখন করাইতে, আমি নেক্সট আরেকটা ক্লাসের মাধ্যমে হচ্ছে যে ম্যাথগুলো করাবো আর কি। ক্রস গুণনের আরও কিছু ম্যাথ আছে, ওগুলো করাবো। আর এখানে যেহেতু একটা পিছায় গেছিল যে একই সমতলীয় হবার শর্ত, এটা দিয়ে একটা ম্যাথ তোমাকে দেখাই দেবো, বুঝছো? তাহলে হয়ে গিয়া। ওকে, ভালো থাকো।